আজকে তোমাদের বায়ুমণ্ডলের অধ্যায় থেকে যে শর্ট প্রশ্নগুলো করাচ্ছিলাম এবং যে প্রশ্নগুলো বাকি আছে, আমি আগের দিন এমসিকিউ গুলো করেছিলাম। আজকে আমি 1 নাম্বার এবং 2 নাম্বারে যে সমস্ত প্রশ্নগুলো বাকি আছে সেই সমস্ত প্রশ্নগুলো করাবো। তোমরা অতি অবশ্যই ভালো করে এই সমস্ত প্রশ্নগুলো দেখে নেবে। তোমরা এই প্রশ্নগুলো দেখে নিয়ে গেলেই দেখবে ফাইনাল অবধি যত পরীক্ষায় হোক না কেন সমস্ত পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাচ্ছ। চলো আর দেরি না করে সেই সমস্ত প্রশ্নগুলো দেখে নিই, যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা দেখো যে বায়ুমণ্ডল থেকে যে সমস্ত শর্ট প্রশ্নগুলো আছে, দেখো প্রথম যে প্রশ্নটা আছে, বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরের নাম কি? দেখো সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। তারপরে দেখো 2 নম্বরের প্রশ্নটা কি আছে, বায়ুমণ্ডলের কোন গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে? সেটা হচ্ছে ওজোন গ্যাস। তারপরে দেখো ট্রপোস্ফিয়ার স্তরটির নামকরণ করেন কে? সেটা হচ্ছে বিজ্ঞানী টিসেরেনি ডিবোর্ট। তাহলে এই 3টে প্রশ্ন কিন্তু তোমরা ভালো করে দেখে রাখবে। এবার দেখো 4 নম্বরের প্রশ্ন কি আছে, বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে জেট বিমান চলাচল করে? সেটা হচ্ছে যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্য দিয়ে। তারপরে দেখো আইটিসি জেড এর পুরো নাম কি? দেখো উত্তরটা দেখো, ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন। 6 নম্বরের প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে বৈপরীত্য উষ্ণতা দেখা যায়? সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার স্তরে। এবার আমরা দেখে নেব 7 নম্বরের প্রশ্ন। দেখো 7 নম্বরের প্রশ্ন কি আছে, 7 নম্বরের প্রশ্ন হচ্ছে এটাই যে কয়েকটি উল্লেখযোগ্য গ্রিনহাউস গ্যাসের নাম করো। দেখো একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড। তারপর দেখো সিএফসির পুরো নাম কি? ক্লোরোফ্লোরোকার্বন। 9 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, প্রতীপ ঘূর্ণবাত বায়ুমণ্ডলের কোন আবহাওয়া কেমন থাকে? বায়ুমণ্ডলের আবহাওয়া কেমন থাকে? দেখো প্রতীপ ঘূর্ণবাতে বায়ুমণ্ডলে অত্যন্ত শান্ত রোদ ঝলমলে আবহাওয়া বিরাজ করে। 10 নম্বরে দেখো ভারত মহাসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড়ের নাম কি? সেটা হচ্ছে যে সাইক্লোন। তারপরের প্রশ্ন দেখো, পাঞ্জাব ও রাজস্থানের ধূলিঝড় কি নামে পরিচিত? সেটা হচ্ছে আঁধি নামে পরিচিত। 12 নম্বরের প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের জন্য বায়ু প্রবাহের জন্য দায়ী কোন বল? সেটা হচ্ছে যে কোরিওলিস বল। 13 নম্বরের প্রশ্ন দেখো, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের বিধ্বংসী ঝড় কি নামে পরিচিত? সেটা হচ্ছে হ্যারিকেন। তারপরের প্রশ্ন দেখো 14 নম্বরে, বিমানে বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? সেটা হচ্ছে দেখো ব্যারোমেট্রিক অল্টিমিটারের সাহায্যে। তাহলে ব্যারোমেট্রিক অল্টিমিটারের সাহায্যে এটা মাপা হয়। তারপরের প্রশ্ন দেখো এবার যে 15 নম্বরের প্রশ্ন, সেটা ফন কোথায় প্রবাহিত হয়? রাইন নদীর উপত্যকায়। 16 নম্বরের প্রশ্ন দেখো, বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? সেটা হচ্ছে রেনগজ। 2টি সাময়িক বায়ুর নাম লেখো, স্থলবায়ু আর হচ্ছে সমুদ্রবায়ু। 18 নম্বরের প্রশ্ন দেখো, পার্বত্য অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়? সেটা হচ্ছে যে শৈলক্ষেপ বৃষ্টিপাত সংঘটিত হয়। তারপরে দেখব যে 19 নম্বরের প্রশ্ন, টর্নেডো কি? দেখো উত্তর হচ্ছে প্রবল বিধ্বংসী ঘূর্ণিঝড়। 20 নম্বরের প্রশ্ন দেখো, ঘূর্ণবাতের কোন অংশে বায়ুপ্রবাহ একেবারে শান্ত থাকে? ঘূর্ণবাতের চক্ষু অঞ্চলে বা ঘূর্ণবাত কেন্দ্রে সেটা হচ্ছে আমাদের আবহাওয়া একেবারে শান্ত থাকে। তোমাদের এই 20টা প্রশ্ন অবশ্যই তোমরা কিন্তু খুব ভালো করে রাখবে, তাহলে দেখবে পরীক্ষা দিতে গিয়ে সমস্তটাই কমন পাচ্ছ। তোমরা এইরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখবে।